কিরে, তোর কিছু হয়েছে নাকি? এমন মন মরা হইয়া বইসা আছস? কিছু না, তুই কাজ কর। শালাই মনে হয় নতুন করে আবার ছেঁকা খাইছে। না, সেকা খাই নেই। তাহলে বলস না কেন, কি হয়েছে? আরে বলিস না, আমার ক্রাশ বাড়িতে এসেছিল। মানে যাকে তুই বাঁচিয়েছিলি? হুম। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। প্রপোজ করেছিলি? না, আমি জানি না আবার প্রপোজ। কি হয়েছে বলতো? সব বললাম ওদের। শাওনা তুষার চোখ বড় বড় করে আমাদেরকে তাকিয়ে আসছে, এমন দেখতেছে আমাকে এখন খায়া ফেলবে। এভাবে তাকিয়ে আসছিস কেন? শাওনার হাতে একটা লাঠি নিল। তারপর যা হলো ভাই, উত্তম ধোলাই যাকে বলে। দুজন মিলে আমাকে একা পায়া বানায় ফেলেছে। মারছিস কেন? শালা কয়দিন পর ছেঁকা খায়া আমাদের কাছে এসে কাঁদিস, আর এখানে একটা মেয়ে তোকে ডাকতেছে। মানে মানে তুই ওই মেয়েটাকে ভালোবাসিস না? হ্যাঁ, বাসি। তাহলে যে চাকরির অফার করেছে, এই চাকরির মাধ্যমে তো তুই মেয়েটার কাছে যেতে পারবি, আস্তে আস্তে পটিয়ে ফেলতে পারবি। মাথায় ঢুকছে না। মনটা চায় ওর মাথাটা ফাটায় ফেলি। শালা শেখাখোর, সোজা কথা বোঝে না। আরে ভাই, মারছিস তো, আর কত মারবি? যা বলি মন দিয়ে শুনো। হ্যাঁ বল। সোজা কালকে অফিসে জয়েন করবি, তারপর সারাক্ষণ মেয়েটার পেছনে লেগে থাকবি, আস্তে আস্তে পটাবি। একবার পটালেই আমরা তোদের বিয়ে দিয়ে দিব, তাহলে কেল্লাফ হতে আর তোর শেখা খাওয়ার ভয় নাই। কিন্তু যদি না পটে তখন? প্রতিদিন ডিস্টার্ব করলেই এমনিতে শেষ হয়ে যাবে সব। কি যে বলিস, পরে তো চাকরি থাকবে না। আর হ্যাঁ, তোদের রেখে আমি চাকরি করতে পারবো না। আর ইচ্ছে আমার ইয়া, তো চাকরি করতে হবে না, আপাতত চাকরির চান্স নিয়ে মেয়েটাকে পটাও। কিন্তু তুষার হামারটা নিয়ে আয়, শালার কিন্তু ছুটাই দেই। না থাক, আমি করব। এই ছিল সেই দিনকার কাহিনী। মায়ের ব্যথা এখনো চাইনি। যাই হোক, পরের দিন অফিসে গেলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতেই খবর আসলো ম্যাডাম ডেকেছে। আমি চলে গেলাম তার কাছে। তাকে দেখে তো আমার যাই যে অবস্থা। আরে ভাই, পরান যাই যে অবস্থা। একটা মানুষ এত সুন্দর হয় কেমনে? আমাকে ডেকেছেন? হ্যাঁ বলুন তো, কালোভাবে চলে গেলেন কেন? কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। কি বলি। আসলে আমার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। ওয়াশরুম তো কফি শপেও ছিল। না মানে, আমার প্রকৃতি ডাক দিয়েছিল। মানে? কি একটা অবস্থা! প্রকৃতি ডাক কাকে বলে তাও জানে না। কিছু না, বলুন কেন ডেকেছেন? ও হ্যাঁ, রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমাদের আরেকটা ফ্যাক্টরিতে যাব। জি ওকে, এখন চলি। হ্যাঁ। ওনার রুম থেকে বের হতেই অফিসের একজন এসে দাঁড়ালো। কিছু বলবেন? ম্যাডামের সাথে আপনার এত কি? আপনার ম্যাডাম আমার হবু বউ। বউয়ের কাছে যাব না? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, সরি। ইটস ওকে। ভাব নিয়ে চলে আসলাম, কেবিনে বসলাম। দুপুরে সামের সাথে অন্য ফ্যাক্টরিতে গেলাম। কফি শপে বসে আসছি আমি আর সামিহা। কাজ তো ভালোই পারেন দেখছি, তাহলে এতদিন চাকরি করেননি কেন? পরিচিত কিসের? পাড়ার মাথায় আমি আর বন্ধুরা মিলে একটা গ্যারেজ খুলেছি। গাড়ি ঠিক করতাম সেখানে। হোয়াট? আমি জিভে কামড় দিলাম, কি বলে ফেললাম। হায়রে কিরাস, তোকে দেখতে দেখতে যে কি হলো, প্ল্যানিং করে একটা, মুখ দিয়ে বলে ফেলে আর একটা। না না, কিচ্ছু না। কি গ্যারেজের কথা যেন বললেন? ও কিচ্ছু না। এমন সময় সামনে কল আসলো। উফ, বাসলাম। এক্সকিউজ মি। ইয়া শিওর। মোবাইল নিয়ে দূরে চলে আসলাম। ভাইরে ভাই, তুই আমাকে বাঁচিয়েছিস, ভেসে গিয়েছিলাম প্রায়। কেন, কি হয়েছে? এসে বলবো,
এখন বল, কেন ফোন দিয়েছিস? তুই কোথায়? সামিয়ার সাথে বাইরে আসছি। চালিয়ে যা, ওকে রাখি। ওকে রাখ। ততক্ষণে সামিয়া কফি শেষ। কিছুক্ষণ কথা বলে ওই দিনের মতো চলে আসলাম। তারপরের দিন আপনি আমার পিয়নকে কি বলেছেন? পিয়নকে আবার কি বললাম? কিছু বলেননি? আমি যতটুকু জানি কিছু বলি না। কি হয়েছে ম্যাডাম? আপনি বলেছেন আমি নাকি আপনার হবু বউ? হ্যাঁ, তা তো ঠিকই বলেছি। হোয়াট? না না, মানে এসব কথা বলছি আমি। বলেননি আপনি? আসলে কালকে দুষ্টুমি করে বলেছিলাম। এটা মজা? আই এম সরি। ওকে, আপনি আসুন। জি। কেবিন থেকে বের হলাম। উফ, কিছু না হইতে ক্রাশের বকা খাইয়ে ফেলেছি। শালার পিয়ন, যদি তোর ম্যাডাম আমার ফাঁদে পড়ে তাহলে তোর চাকরি আমি খাইয়াই ফেলবো। নিজের কেবিনে এসা কাজ করতে লাগলো। হঠাৎ কেউ একজন, আসতে পারি? আমি পিছন ফিরে অবাক হয়ে গেলাম। এই যে কি, মায়া নাকি পড়ি? হায় আল্লাহ, আমি তো মরেই যাব। আমার সামনে সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে, হলুদ শাড়ি, চুলে খুবই বাঁধা, সাথে গোলাপ ফুল, চোখে কাজল, সব মিলে অস্থির। আপনি কে? আমি সিনথিয়া, আপনার সহকর্মী। আজ থেকে আপনার সাথে কাজ করব। ও, নাইস টু মিট ইউ। মি টু। বাই দ্য ওয়ে, আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করব? প্রজেক্ট তৈরি করতেছি, কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। ওকে স্যার, আমি আসি তাহলে। হ্যাঁ। সিনথিয়া চলে গেল। আমি আমার সিটে বসে পড়লাম। টেবিলে পানি ছিল, পুরো গ্লাস খেলাম। উফ, মাথা ঘোরাই দিচ্ছিল। এত সুন্দর মেয়ে, তবে স্যামের সাথে তুলনা হবে না। শি ইজ জাস্ট ইন্টা অর্ডিনারি। মাই লাভ, মাই লাইফ, অনলি অ্যান্ড অনলি সামিহা। বিকেলবেলা। তোর পটানো কত দূর রে? তা ঠিক আমিও জানি না, তবে তবে কি? দোস্ত, একটা মায়া আজকে জয়েন করেছে। অস্থির চেহারা, হেব্বি সুন্দরী। বল, তোর ক্রাশের থেকে বেশি সুন্দরী এই মায়ের সাথে প্রেম করবো? আমি বলছি এখনো? তুই এটাই বলতি, আমি জানি। বেশি জানোস, আমার সামিয়ার থেকে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ নাই, বুঝছস? আমি বলতে চাইছিলাম ওই মেয়েটার সাথে তুষারের লাইন মারার কথা। তোর দরকার তুই কর, আমারে নিয়ে টানাটানি করিস না। আমি ডিরেক্ট বিয়ে করব। তোদের মতো গাইয়াগো পিছনে ছ্যাঁচড়ামি করা আমার দ্বারা হবে না। ওদের সাথে খুনসুটি করে সন্ধ্যার পর বাসায় ফেললাম। পরের দিন অফিসে ফাইল নিয়ে সামিহার ক্যাবিনে গেলাম। সোজা কিছু না বলেই ঢুকে গেলাম। সামিহা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। উফ, কি ভুল করলাম! ভুলে গিয়েছিলাম এখন যে সামিয়াকে পটাতে পারিনি। শালার কপাল, এখন কি করি? কি বললেন? কি? সামিহা বলেছি, হোয়াট? আই লাভ ইউ। হোয়াট দ্য হেল? আই লাভ ইউ বুঝছো না? আই লাভ ইউ বলে আমি টেবিলে পাশ কাটিয়ে সামিয়ার সামনে দাঁড়ালাম। সামিয়া দাঁড়িয়ে গেল। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। কি সব বলছেন? পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে। সব আমাকে পাগল বানিয়ে দিয়েছে বলে আমি আগাইতে লাগলাম। সামিয়া পিছনে যেতে লাগলো। যেতে যেতে দেওয়ালে ধাক্কা খেল। আমি আর সামিয়া মুখোমুখি। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিলে সামিয়া আমাকে। থাপ্পড় খায়া আমি দূরে চলে আসলাম। কন্ট্রোল সুমন, কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করে নিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? কি করতেছিলেন আপনি? কি করতেছিলাম? আপনি আমাকে ছি! ও মাই গড, আই এম সরি ম্যাম, আই এম সো সরি। আমার উপর ভর করেছিল। সরি সরি ম্যাম,
প্লিজ ক্ষমা করে দিবেন। সামিয়া কিছু বলল না। অ্যাকচুয়ালি ম্যাম, আমার ভিতর কিছু না একটা আসছে, মাঝে মাঝে রাতে তা ভর করে, কিন্তু আজ যেখানে কেন ভর করলো বুঝলাম না। সরি ম্যাম বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের ক্যাবিনে চলে আসলো। উফ, বাচ্চা গেল। একটা শয়তানে হাসি দিলাম। কি ভাবছেন আসলে কিছু ভর করেছিল? না না, আমার তেমন প্রবলেম নাই, ওগুলো সব ইচ্ছা করে করেছি। সাময়বেলা যখন রুমে ঢুকে গেলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যা হবার হবে, আজকে সব বলেই দেব। মিথ্যাস্থলে প্রপোজ করলাম। আল্লাহ জানে সামিয়া মনে কি চলছে, তবে আমার মনে হয় সামিয়াও আমার প্রতি কিছুটা টান রয়েছে। যাই হোক, অফিসের কাজ শেষ করে দাঁড়িয়ে রয়েছি। সামিয়া নিচে নামতেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম।